বন্ধুরা, তৈকরগুলা দেখেন আমাদের গাছ থেকে পেড়ে নিয়ে আসা হয়েছে। তৈকরগুলা পেকে দেখেন কীরকম হলুদ হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে দেখে। পাকার পরে হলুদ হয়েছে তৈকরগুলা। তৈকরগুলা পাকার আগে বন্ধুরা সেগুলা সবুজ থাকে, পাকার পরে সেটা হলুদ হয়ে যায়। এই দুটোটা পেকে গেছে, তাই পেড়ে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন বা দেখছেন না, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমিও তোমাদের দোয়া ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, এই তৈকরগুলা রৌ মাছের মাথা দিয়ে টক রান্না করব, সঙ্গে থাকেন, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এই দেখেন মাছের মাথাটা আমি নিয়েছি। মাছের মাথাটা বন্ধুরা আমি কেটে ছোট ছোট করে নেব। ছোট ছোট করে কেটে নিয়ে সেই মাছের মাথা দিয়ে তৈকর দিয়ে টক রান্না করব। বন্ধুরা, যারা ভিডিওটা দেখে এতটুকু পর্যন্ত এসেছেন, লাইক করতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক করে দেবেন। আর ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই আমার ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ফলো করার চেষ্টা করবেন। এই মুহূর্তে যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল বাটনটি চাপে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা পৌঁছে যায় তোমাদের পাশে। তো বন্ধুরা, এখানে দেখেন মাছ নিয়েছি। মাছ আমি এক পিস রান্না করব, আর মাথা দিতে বলেছি টক রান্না করব, আর এক পিস মাছ আমি ফ্রিজে রেখে দেব। তো চলুন বন্ধুরা, আমি মাছের মাথাটা ছোট ছোট করে কেটে নেই, আর এক পিস মাছ সেটাও আমি কেটে নেই। তো বন্ধুরা, তৈকরটা দেখেন আমি ছিলে নিয়েছি, ছিলকাটা ফেলে দিয়েছি। ফেলে দিয়ে বন্ধুরা তৈকরটা আমি এরকম করে পিস পিস করে কেটে নিয়েছি। তো এরকম করে একটু মোটা করে পিসটা করেছি বন্ধুরা, কারণ তৈকরটা আমি একটু বাপ দেব। বাপ দিলে তাহলে কি হয় বন্ধুরা, ভিতরে যে কষ্টিটা আছে না, কষ্টিটা বের হয়ে যায়, তখন পানিটা ফেলে দেব। তো চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, দেখেন কড়াই, অল্প একটু আমি পানি দিয়েছি। এই পানির মধ্যে আমি তৈকরটা দিয়ে দিচ্ছি, দিয়ে সেটা আমি ভাপ দিয়ে দেব। তো বন্ধুরা, তৈকর রান্না করার সময় এরকম ভাপ দিয়ে সেটা রান্না করে নেবেন। আর বলছিলাম যে একটু মোটা রেখেছি, সেটা যে ভাপ দেবো সেটা তো ধরেন একটু মোটা না রাখলে সেটা গলে যাবে, তার জন্য একটু মোটা রেখেছি। এদিকে একটু ভাপ দেবো। তো এটা বন্ধুরা আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এটা ভাপ হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখেন বলক এসে গেছে। তো বন্ধুরা, আমার তৈকরটা দেখেন ভাপ দেওয়া হয়ে গেছে। আমি সেটা চেকে নিয়েছি, চেকে নিয়ে পানিটা ফেলে দিয়েছি। ফেলে দিয়ে আমি তৈকরগুলো একটা বাটির মধ্যে রেখেছি। তো বন্ধুরা, মাছের মাথাটাও আমি দেখেন ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে মাথাটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে বন্ধুরা একটা জারের মধ্যে রেখেছি, পানিটা জ্বরতেছে। আর চুলার মধ্যে আমি বসিয়ে দিয়েছি দেখেন কড়াই। কড়াইটা আমার গরম হোক বন্ধুরা, তারপরে আমি দিয়ে দেবো তেল। তো তেল দিয়ে দিয়েছি, দেখেন তেলটাও আমার গরম হচ্ছে। এখন আমি দিয়ে দেবো বন্ধুরা বাটা রসুন। রসুন আমি এখানে দুটো রসুন নিয়েছি বন্ধুরা, নিয়ে সেটা আমি কাটা দিয়ে কষিয়ে নিয়েছি। তো রসুনটা একটু পরিমাণটা একটু বেশি লাগে টক রান্না করার সময়, কারণ টক যখন রান্না করা হয় সেটাতে শুধু আমি রসুন বাটা দেবো, পেঁয়াজ বাটা দেবো, আর একটু হলুদ, আর স্বাদ মতো লবণ দেবো, আর অন্য কিছু দেবো না। তো যে কোনো টক রান্না করতে হলে বন্ধুরা রসুন বাটাটা একটু বেশি লাগে, বাটা হোক বা কাটা হোক। কাটা দিয়েও সেটা রান্না করা যায়, কিন্তু বাটা হোক আর কাটা হোক সেটার পরিমাণটা, রসুনের পরিমাণটা টক রান্না করার সময় একটু বেশি লাগে। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি দেখেন বাটা পেঁয়াজ, এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া। তো সেটা আমি একসাথে মিক্স করে নিচ্ছি, পেঁয়াজটা আর হলুদটা নিয়ে। বন্ধুরা, আমার রসুনটা যতক্ষণ পর্যন্ত বাদামি কালার হয়ে না আসবো ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব। বাদামি কালার হয়ে যখন আমার রসুনটা হয়ে যাবে, তো তারপরে আমি এই পেঁয়াজ আর হলুদটা দিয়ে দেব। বন্ধুরা দেখেন আমার রসুনটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর হলুদটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি ভালো করে একটু কষিয়ে নেব কিছুক্ষণ।
বন্ধুরা কিছুক্ষণ পর আমি আসলাম আবার। এসে যে আমার তৈকরগুলা রেখেছিলাম সিদ্ধ দিয়ে, এখন আমি এই তৈকরগুলা ঢেলে দেব মশলার মধ্যে দিয়ে। এটা মশলার সাথে সাথে কষিয়ে নেব। মশলাটাও আমার কষানো হয়ে যাবে বা তৈকটাও আমার সিদ্ধ হয়ে গলে যাবে, একসাথে আমার দুটোটা হয়ে যাবে। তাই এটা আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এটা আমি নেড়ে চেড়ে দিতেছি। বন্ধুরা আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো এটা গলার আগ পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা। আর কিছুক্ষণ পর পর সেটা নেড়ে দিতে হবে, না হলে নিচ দিয়ে ধরে সেটা সম্ভাবনা আছে, কারণ মশলার মধ্যে পানি নেই। এটা শুধু তৈকটা দিয়ে আমি মশলাটাও কষাচ্ছি বা তৈকটা সিদ্ধ করে নিচ্ছি। বন্ধুরা আমার মশলাটাও কষানো হয়ে গেছে, তৈকটাও আমার গলে গেছে দেখেন। এখন আমি মাছের মাথাগুলো ছিল এগুলো সবগুলো আমি ঢেলে দিচ্ছি বন্ধুরা। ঢেলে দিয়ে এটা আমি নেড়ে চেড়ে দিতেছি। তো বন্ধুরা আর কিছুক্ষণ পর আমি আসলাম মাছের মাথাটা কষানোর পরে। এসে সেটা আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আমি এটা নেড়ে চেড়ে দিতেছি বন্ধুরা। তো বন্ধুরা দেখেন এটা বলক এসে গেছে। বন্ধুরা আমার তরকারিটা দেখেন রান্না কমপ্লিট হয়ে গেছে, তাই আমি সেটা নামিয়ে নিয়েছি। নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এখানে নিয়েছিলাম এক পিস মাছ বন্ধুরা। মাছটা দেখেন আমি কেটে কুটে নিয়েছি, নিয়ে ধুয়ে রেখে দিয়েছি, পানি জড়ে গেছে। এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটাও আমার দেখেন গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো তেল। তো তেলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো আমার তেলটাও দেখেন গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব বাটা রসুন 4 চামচ দিয়ে 2 চামচ পরিমাণ রসুন বাটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে সেটা আমি রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমার রসুনটা দেখেন বাদামি কালার হয়ে গেছে। বাদামি কালার করে আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা বাটা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। পেঁয়াজটা আমি এভাবে একটু নেড়ে চেড়ে দিতেছি বন্ধুরা। পেঁয়াজটা দেখেন আমার কষানো হয়ে গেছে কিছুক্ষণ। এখন আমি দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনের গুঁড়া দিয়ে বন্ধুরা আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
তো বন্ধুরা মশলাটা আমি কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়েছি। নিয়ে মশলাটাতে আমি এখন একটু পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখেন উপরে তেলটা বেশি উঠেছে, তাই এখন আমি মাছগুলা ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ। মাছগুলা ঢেলে দিয়ে লবণ দিয়ে বন্ধুরা মাছটা নেড়ে ছেড়ে আমি দেব। দিয়ে মাছটা আমি 5-7 মিনিট এভাবে কষিয়ে নেব। তাহলে কি হবে বন্ধুরা, যে মাছের কাছে একটা গন্ধ আছে না, মাছটা তো ভাজা করি নাই, সেটা মাছটা আমাদের নদীর মাছ, তরতাজা মাছ, তার জন্য সেটা ভাজা করি নাই, কাঁচাই রান্না করতেছি। তো ভাজা যখন করি না, কাঁচা রান্না করতেছি, তখন এভাবে যদি আমি 5-7 মিনিট কষিয়ে নিই, তাহলে মাছের যে কাঁচা গন্ধটা, সে গন্ধটা চলে যাবে। তো সেটা 5-7 মিনিট কষানোর পরে আমি মাছে দিয়ে দেব পানি। বন্ধুরা দেখেন আমি 5-7 মিনিট পরে আসলাম, এসে আমার মাছটা গন্ধটা চলে গেছে, তাই আমি এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে মাছটা আমি নেড়ে ছেড়ে দেব। বন্ধুরা আজকে আমার রেসিপি হচ্ছে রৌ মাছের মাথা দিয়ে টক রান্না, আর এখানে হচ্ছে মাছ বন্যার রেসিপি। তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা কীরকম লেগেছে তোমাদের কাছে, অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।